আমার শ্বশুরবাড়ি এবং যেহেতু শ্বশুরবাড়ি সেজন্য এখানে অনেক সময় কাটানো হয়েছে। দেখেছি যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন, কাছে টেনে নিতে পারেন এবং আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো একজন আরেকজনের খেয়াল রাখেন, একজন আরেকজনের দেখাশোনা করেন, বিপদে পাশে থাকেন। এই জন্যই বোধহয় ভালো মানুষের রাজবাড়ি বলা হয়, সহজ সরল মানুষের রাজবাড়ি, যারা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায়। এবং এইটা সামনেও যাতে থাকে, আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো, সবাই সবাই বিপদে সাহায্য করব। যদিও রাজবাড়ি ভালো মানুষের এলাকা, রাজবাড়ি সবসময় বঞ্চিত। আপনাদের একটা ভালো হাসপাতাল নাই। আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম, সেইখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই, ব্যবস্থাপনা অনেক অব্যবস্থাপনা আছে। ডাক্তাররা কাজ করেন কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই। 5টা ওষুধ দিলে সেখানে 3টাই পাওয়া যায় না, বাইরে থেকে কিনে নিতে হয়, খুঁজে পাওয়া যায় না। সরকারি হাসপাতালে টেস্ট অল্প সময় করা যায়, দুপুরের পর আর টেস্ট করা যায় না, বাইরে থেকে করতে হয়। কিছু হইলেই যাইতে হয় ফরিদপুর। কারো যদি স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, অ্যাক্সিডেন্ট করে, এইখানে চিকিৎসা নাই। চিকিৎসা করতে ঘন্টার পর ঘন্টা দূরে যেতে হয়, রাস্তায় মানুষ মারা যায়। এই আমাদের 54 বছরের বাংলাদেশে এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। জরুরি চিকিৎসা মানুষের যখন প্রয়োজন তখনই শুরু হবে, হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অ্যাম্বুলেন্সেই যাতে জরুরি চিকিৎসা শুরু হয়, সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন, সরকারিভাবে করা প্রয়োজন, যাতে যার যখন হার্ট অ্যাটাক হবে সে অ্যাম্বুলেন্সেই চিকিৎসা করতে করতে হাসপাতালে যাবে। সেই ব্যবস্থা আমরা চাই। স্বাস্থ্য ব্যবস্থা এমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, টাকার অভাবে, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না। এইখানে আমি যখন রাজবাড়িতে আসি অনেকেই চিকিৎসার এটা সেটা নিয়ে আসেন। আমার মনে আছে শিরিন আপা আসছিলেন, উনি কয়েকদিন আগেই টেস্ট করাইছেন কিন্তু কাগজটা হারায় গেছে। তো ওনার ওই কাগজ আবার খুঁজে বের করতে হবে, খুঁজে আর পাবেন না, তখন আবার টাকা খরচ করে আবার পরীক্ষাগুলি করাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়, তখন দেখা যায় চিকিৎসা ভালো হয় না, কারণ তথ্য তো নাই, কাগজ হারায় গেছে। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য একটা ইলেকট্রনিক কার্ড থাকবে, ওই কার্ডে সব থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার স্বাস্থ্যের কি কি সমস্যা ছিল, কখন কোন টিকা পাইছে, কখন কোন ওষুধ পাইছে, কখন কোন পরীক্ষা হয়েছে, সব এক জায়গায় থাকবে। সেটা আপনি বাংলাদেশের যেই হাসপাতালে যান, ডাক্তার আপনার ওইটা খুঁজে বের করতে পারবে, তাতে ডাক্তারও ভালো চিকিৎসা দিতে পারবে, আপনারও ভালো চিকিৎসা হবে। আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক, বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয়। স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয়, এবং এই যে আপনারা তরুণরা আছেন, আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়। আপনারা তো কারো চেয়ে কম না, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে, তাহলে আমাদের রাষ্ট্র থেকে কেন সেই সুযোগ দেওয়া হবে না যাতে আপনারা বিশ্বমানের শিক্ষিত হতে পারেন? আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা কই? আপনাদের ছেলেমেয়েরা, সন্তানেরা এখানে অনেকে আছে, আফরিন আছে, সাকিব আছে, অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন গত বছরে, কারো তোয়াক্কা করেন নাই, পুলিশ মারছে তারপরে আপনারা সামনে গেছেন, ওদেরকেই আপনারা ধাওয়া দিচ্ছেন। এই যে আপনারা সাহস নিয়ে নামছেন, সেটা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য না, চেহারা পরিবর্তনের জন্য না, এই ভাঙা দেশটা যাতে জোড়া লাগে, ভাঙা দেশটা যাতে বদলায়, নতুন দেশ হয়, যেখানে রাষ্ট্র নাগরিকের সবার, রাজধানীর মানুষের জন্য এবং সকল জেলার মানুষের জন্য যাতে বাংলাদেশ হয়, সরকার যাতে সবার জন্য কাজ করে, সেই জন্য আপনাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে। শুনতেছি ওইটা আমরা করে ছাড়বো। এই নাগরিক যারা দেখতেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন, আমরা সব কিছু করে ছাড়বো।
ছাড়বো। যেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, সে রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখবো না। ওই সংবিধান আমরা বদলাবো। সংবিধান হবে বাংলাদেশের সকল নাগরিকের, সব মানুষের অধিকার রক্ষা করবে। ওই লড়াইয়ে আমরা নামছি, ওই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। পথ অনেক লম্বা, চ্যালেঞ্জ অনেক, কিন্তু মানুষ যখন জাগে ইতিহাস বদলায়।